দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে এক বিশেষ অতিথি। জীবনে অনেক মানুষ অনেক কিছুতেই পদার্পণ করতে চায়, বাট আজকে যে অতিথি আছে সে বেছে নিয়েছে এমন একটি কেরিয়ার এবং ফলনায়ক। চলুন তার কাছে আমরা পরিচয় সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। জিশান খান। হঠাৎ করে আপনি মিডিয়ার প্রতি এত আগ্রহ, তারপরে খলনায়ক হিসেবে নিজের ক্যারেক্টার বেছে নিলেন, এর রিজনটা কি? এটাতে অনেক কমফোর্টেবল ফিল করি। আর সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে যেটা লাগে, খলনায়ক যদি না থাকে তাহলে তো হিরোরই কোনো ভ্যালু নেই। কারণ সবাই যদি সাদামাটাই হয়, নেগেটিভ কেউ যদি না থাকে, যদি গুড অ্যান্ড ইভিল ফাইট যদি না থাকে, তাহলে গুডের ভ্যালুটা কই থাকলো? অভিনয় জীবনে আপনার কোনো আইডল আছে যার চরিত্র দেখে আপনি নিজেকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? ছোটবেলা থেকে সর্বপ্রথম বস মিশা সওদাগর ভাই, ওনার কাজগুলা দেখে ওখান থেকেই সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই। এবং হলিউডের নিকোলাস কেজ, অ্যান্থনি হপকিন্স, তাদের তাদের যে কাজগুলা, নেগেটিভ রোলের যে কাজগুলা, সেগুলো অনেক বেশি ইন্সপায়ার করেছে আমাকে। নায়কের বিপরীতে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? যাত্রা মাত্র শুরু, কিছুদিন হয় আমি এই লাইনে পদার্পণ করেছি। তো প্রডিউসার এবং ডিরেক্টররা যাদের বিপরীতে কাজ করলে আমার সাথে তাদেরও সামঞ্জস্যপূর্ণভাবে আমারও কাজটা উপস্থাপন করতে পারবো, তাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড অবশ্যই। রিসেন্ট কোনো ছবিতে বা নাটকে কাজ করতেছেন? সামনের ঈদে দুইটা কাজের কথা চলছে। সামনের রোজার ঈদ 2026-এ, সেটা এখনো ফাইনালাইজ হয়নি। তো সেটা ফাইনালাইজ হলে ইনফরমেশনটা আমরা প্রোভাইড করব। গত রোজার ঈদে বেশ কয়েকটাতে কাজ করা হয়েছে। মুক্তি, মোস্তফা হাদি পরিচালিত একটা শর্ট ফিল্ম, ওটাতে মেইন ভিলেন হিসেবেই কাজ করা হয়েছে। এটা মুনলাইট এন্টারটেইনমেন্টস এর আন্ডারে ইউটিউব চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন। বিগ স্ক্রিনে বরবাদ এবং দাগি, এই দুটোটাতে কাজ করার সুযোগ হয়েছে। এবং আরো কিছু মিউজিক ভিডিও এবং টিভিসি, সেগুলোতে কাজ করা হয়েছে। জিশান ভাই, আমি যতটুকু জানি আপনার দীর্ঘ টাইম আপনি আমেরিকাতে বসবাস করেছেন এবং করোনা পিরিয়ডে আপনি বাংলাদেশে আসেন। সে সময় বিভিন্ন ব্যবসার সাথে ইনভলভ হন এবং আপনার ব্যবসা ভালোই চলতেছিল। ব্যবসা জগতের পাশে হঠাৎ করেই একটা যে ট্রান্সফরমেশন, আমার ফিজিক্যাল ট্রান্সফরমেশনের, ওই যে যেটা বলছিলাম যে 2023-এ আমাদের যে এবং করোনার পরে 2023-এ আমাদের যে গ্লোবাল যেই সাপ্রেশনটা যেটা চলছিল গ্লোবালি বিজনেস এরিয়াতে, সবখানে তখন কাজ এরিয়াটা একটু কম ছিল। তো সেই সময়টায় হাতে সময় থাকায় আমি আমার পুরো ফিজিক ট্রান্সফর্ম করেছি। আমি আগে ছিলাম 130 কেজি, সেখান থেকে 7-8 মাসে 60 কেজি কমিয়ে 170-76 আমি নেমেছি। তো যেই ট্রান্সফরমেশনটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি একজন একটা অনুষ্ঠানে এক ডিরেক্টরের সাথে পরিচয় হয়। তখন উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি অভিনয় করতে করেন নাকি? আমি যে না, করি না। বাট তখন উনি বললেন যে আপনি কি করতে ইন্টারেস্টেড নাকি? তো সেখান থেকেই যাত্রাটা শুরু। এটা জাস্ট কাকতালীয় বলেন বা এটা সার্কুমস্ট্যান্সিয়ালি, সেখান থেকে যাত্রাটা শুরু। ইচ্ছা আছে? এখনো নেই, আগে অভিজ্ঞতা অর্জন করি। অভিজ্ঞতা অর্জন করার পরে ভবিষ্যতে যদি ব্যবসায়িক হিসেবে যদি চিন্তা করা হয়, একটা তো হচ্ছে যে আমার অভিনয় শিল্পী হিসেবে একটা পার্ট, আর ব্যবসায়ী হিসেবে যদি চিন্তা করি তাহলে আগে অভিজ্ঞতাটা অর্জন করে নিই। কয়েক বছর যাক, 5-10 বছর যাক, অভিজ্ঞতাটা আসে, হায়াত মত পরিস্থিতি তখন বলে দিবে যে কোন দিকে যাব। অভিনয়ে ইনডোর স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি আউটডোরে? কোনটা বেশি প্রিফার করেন? আউটডোর।
কেন? প্রকৃতির সাথে, প্রকৃতির মধ্যে, সেখানে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী, ওয়েদারের আপ ডাউন। একটা ছোট্ট একটা বলি, একটা মিউজিক ভিডিওতে কাজ করার সময়, এই তখন শুটিংটা হয়েছিল জানুয়ারিতে, যখন শৈত্যপ্রবাহ চলছে। তো ওটার মধ্যে একটা সিন ছিল, রাত্রেবেলা আমাদেরকে আর্টিফিশিয়াল বৃষ্টির মধ্যে, এই শৈত্যপ্রবাহের মধ্যে আর্টিফিশিয়াল বৃষ্টিতে আমাদের একটা ফাইটিং সিন ছিল, তলোয়ার ফাইট। 1.5 ঘন্টা একদম পুরা চুপচুপা ভিজা, আর্টিফিশিয়াল রেন, চুপচুপা ভিজা, ওই অবস্থায় কাজ করতে হয়েছে। সবাই অনেক অনেক তাদের এক একজনের এক্সপ্রেশন এক এক রকম, বাট আমি প্রচন্ড এনজয় করছি। এটার এক্সপ্লেনেশন কি আমার নিজেরও জানা নাই, বাট আই এনজয়েড ইট। যেটা থেকে যে এখন যে সময় মিডিয়াতে সময় দেওয়াটা, এটার সাথে কাজ করাটা, যেটা আমার আগ্রহটা তৈরি করেছে ব্যবসায়িক জীবন থেকে, অ্যাপার্ট ফ্রম দিস, যে এটার যে আনন্দ এই কাজ করতে। আপনি যে প্রশ্নটা করলেন যে ইনডোর না আউটডোরে, তো আউটডোরের কাজগুলো আমার আরো বেশি ভালো লাগে। বদ্ধ দুয়ারের ভিতরে তো বদ্ধ দুয়ারই, সেটা সিন অনুসারে রিকোয়ারমেন্ট আছে, কিন্তু আউটডোর ইজ আউটডোর। ভাই আমি নেক্সট কোশ্চেনে যাই, সেটা হলো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড়া অন্য কোনো নায়ক আধিপত্য বিস্তার করতে পারতেছে না, এটা রিজন কি? একাগ্রতা। সাকিব ভাই যে পরিমাণ পরিশ্রম করে, তার যে একাগ্রতা যেটা আছে, সে এই নিজেকে এক্সেল করার, তার মধ্যে যে নিজস্ব প্রেরণা যেটা আছে, বেশিরভাগ মানুষের মধ্যে সেই সেই জিনিসটা কিছুটা কম, তারটা বেশি। আমি অন্যদেরটা নাই আমি সেটা বলছি না। যেমন সাকিব ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নাই, বাট ওনার যেই লাইফস্টাইলের সম্বন্ধে যেটা জানি, যেটা শুনেছি পড়েছি আমাদের মিডিয়াতে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে, ভাইয়া অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন জিম করে। তার যে বডি ফিটনেসটা উনি যেটা রাখছে, এখন একটা লেভেলে আসছে অবশ্যই অভিজ্ঞতার সাথে ইয়েতে। এই সারাদিন শুটিং করে আবার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা জিম করা দফায় দফায়, এই যে এনার্জিটা, অ্যাডিশনাল এনার্জি, এটা কয়জন করে? যেটার জন্য আগানো বডি ফিটনেস ইজ পার্ট, অভিনয়ের দক্ষতা অবশ্যই একটা পার্ট। অনেক অভিনয়, দক্ষ অভিনয় আছে। যেমন এই যে লাস্ট যে ছবিটা যেটা করলেন তাণ্ডব, ওখানে যে ফাইটিং সিনগুলা, এই ফাইটিং সিনগুলার যে ফিজিক্যাল ফিটনেস দরকার, আমাদের বাংলাদেশে আর কয়টা নায়কের মাঝখানে সেটা আছে? আছে কয়েকজন, একজন দুইজন আছে যেতে, বাট অন্যান্য ইন্ডাস্ট্রি, আমি যদি বলিউডের কথা বলি বা হলিউডের কথা বলি, ফিজিক্যাল ফিটনেস যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে প্রত্যেকেই ফিজিক্যালি ফিট। তাদের কিন্তু তখন বিভিন্ন ওখানে প্রডিউসারের সংখ্যাও বেশি, ফিল্মের সংখ্যাও বেশি, তো সেই হিসাবে সবাই কাস্টিং এর সুযোগ পায়, কিন্তু প্রত্যেকেই কিন্তু ফিজিক্যালি ফিট। আমাদের দেশে এরকম ফিজিক্যালি ফিট কয়জন আছে? খালি দক্ষতা দিয়েই হয় না, খালি অ্যাপিয়ারেন্স দিয়ে হয় না, ফিটনেসটাও দরকার। অভিনয় জীবনে আপনার সমাপ্তিতে কি দেখতে চান? এটা আমার দর্শকরা নির্ধারণ করে দিবে। আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনাদের মাঝখানে এসেছি, পর্দায় এসেছি, ছোট পর্দা বড় পর্দা দোনোটাতেই কাজ করার সুযোগ হয়েছে শুরু থেকেই। আপনাদের আমার কাজ দেখার সুযোগ হলে, দেখলে, আমার ওপেনলি অনেস্ট হার্টেডলি ক্রিটিসিজমটা করবেন, কারণ ক্রিটিসিজমটা ইজ মোস্ট ওয়েলকাম আমার নিজের উন্নতি করার জন্য। ভালো দিকগুলো তো ভালোই, যেটা আছে, যেটা ভালো হচ্ছে, প্রশংসার থেকে এই মোমেন্টে আমি ক্রিটিসিজমটাকে বেশি এক্সপেক্ট করি আপনাদের থেকে, যে আমার কোন জিনিসগুলা ভুল হচ্ছে, কোন জিনিসগুলা আমার হচ্ছে, হয়তো সেগুলা তো নিজে যতটুকু আইডেন্টিফাই করতে পারছি,
বাকি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, ডিরেক্টরস, প্রডিউসার্স, কাজ করার সময় তারা কিছু কিছু যেগুলা ধরিয়ে দিচ্ছে। তো এটার মাঝখান থেকেও যাতে আমি আরো উন্নতি করতে পারি, ক্রিটিসিজম যে পার্টটা সেটা অনেস্টলি করবেন। আমার মন খারাপ হোক বা মন খারাপ না হোক, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। আমার নিজের উন্নতির জন্য সেটা করবেন এবং দোয়া করবেন আমার জন্য, যাতে সুন্দর কাজ উপহার দিতে পারি আপনাদেরকে, এবং সেই কাজের যে জেনরে বা ট্রেন্ড, সেরকম কাজ যেন আসে, উপস্থাপন হয়, সেইভাবে যাতে সেখান থেকে ভালো কাজগুলা, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যে কাজগুলা আমাদের ব্যক্তি জীবনের এবং আমাদের সামাজিক জীবনের উন্নতি এবং ডেভেলপমেন্টে একটা মেসেজ দিতে পারবে, এই টাইপের কাজগুলাতে যাতে ইনভলভ হতে পারি, সেটার জন্য দোয়া করবেন, যাতে মিসগাইডেড বা ডিস্ট্রাক্টেড না হয়ে যাই। আসসালামু আলাইকুম। এত ব্যস্ততার মধ্যেও জিশান খান আমাদের সময় দিয়েছে, ধন্যবাদ জিশান ভাই। আপনার সামনের সাফল্য কামনা করি।